আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে কাতল মাছ ভোনার রেসিপি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি কাতল মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি, ভালো করে কেটে এবং ধুয়ে নিয়েছি এই কাতল মাছ। তো এই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আর তার আগে বলে নিই, যারা আমার পেজটিকে ফলো দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটি ফলো করেননি, প্লিজ তারা আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের এই কাতল মাছ ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এটা আমি ভাজার জন্য তৈরি করছি প্রথমেই। এরপরে দিয়ে দিব হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া। এবার ভালো করে মাছগুলোকে মেখে নিব। মাছগুলো মাখা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার চুলায় আমি একটি কড়াই দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন তেল গরম হয়েছে, একে একে আমি এই মাছগুলোকে ভেজে নিব। একেবারে কড়া ভাজা করব না, হাফ ভাজা করব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। খুব আলতোভাবে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এবার ওই বাকি তেলগুলোর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু মাছটা ভুনা করব সেজন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেটা আমি আগে থেকেই ফালি করে কেটে রেখেছিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার এই কাঁচামরিচ এবং পেঁয়াজটা তেলে একটু ভেজে নিব, পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব, যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আর আগে যেহেতু হলুদ দিয়ে মেখেছিলাম সেজন্য হলুদটা একটু কম দেওয়া হলো। এবার আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। পুরো মাছগুলোকে আমি এখানে দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেছে, এবার মাছটা একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছটা কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি। যেহেতু ভুনা, এর জন্য বেশি ঝোল রাখা যাবে না, মাখা মাখা রাখতে হবে। তো আমি সেখানে পানি দিয়ে দিচ্ছি। বলক এসেছে দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। আর উপরে তেল আসা পর্যন্ত অপেক্ষা করবে। যে দেখুন তেল চলে এসেছে উপরে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়াটা আপনারা নামানোর আগেও দিতে পারেন, আমি নামানোর পরেই দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি কাতল মাছ ভুনা। তো আজ এইভাবেই কাতল মাছ ভুনা করে খেয়ে দেখবেন, ভীষণ মজা। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।